আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা ক্লাস 7-এর ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট, মূলত আমাদের ক্লাস 7-এর ইসলাম ধর্ম অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আমাদেরকে একটা পোস্টার তৈরি করতে বলছে। আমি তোমাদের জন্য একটা ডেমো নিয়ে আসছি। তো তোমরা সেই আমার ডেমোটা ফলো করে আরও সুন্দরভাবে, নতুন সৃজনশীলভাবে তুমি একটা সুন্দর পোস্টার তৈরি করে জমা দেবে, যেটাতে তোমার অবশ্যই অতি উত্তম মার্ক পাওয়া যাবে সেটা দেখলে। তো চলো আমরা দেখি কিভাবে আমরা পোস্টারটা তৈরি করতে পারি। তো এই পোস্টারটা তৈরি করাই মেইন, ঠিক আছে। তবে মনে রাখবা যে পোস্টার তৈরি করতে আমাদের অনেক ধরনের কলম লাগবে, ঠিক আছে, মানে অনেক কালারের। কেননা পোস্টারে লেখার থেকে আমাদের ছবি বা ছক এগুলো বেশি থাকে। পোস্টার মানেই হচ্ছে আকর্ষণ করার জন্য, মানুষকে কিভাবে আকর্ষিত করবা, ঠিক আছে। তো এই আকর্ষিত করার জন্য আমাদের লেখার থেকে আমাদের চিত্র থাকবে বেশি। তো চলো দেখি আমরা কিভাবে পোস্টারটা তৈরি করতে পারি। একটা ডেমো পোস্টার, এটা কখনোই তোমরা কপি করবে না, তোমরা নিজেদের মতো করে বানানোর চেষ্টা করবা। তো দেখো, আমাদের কোশ্চেনটা ছিল মূলত যে তাওহীদের উপরে আমাদের একটা পোস্টার, তাওহীদ অর্থ যে একত্ববাদ, সেই একত্ববাদের বর্ণনা দিয়ে আমাদের একটা পোস্টার তৈরি করতে হবে। তো চলো আমরা এটা কিভাবে করব দেখি। তো তোমরা প্রথমে কি করতে পারো, দেখো প্রথমে তোমরা এই তাওহীদ, মানে যেহেতু আমাদের মেইন টপিকটা হচ্ছে তাওহীদের উপর, তো আমরা এই তাওহীদটাকে প্রথমে ক্যাপচার করব, ঠিক আছে। তো তাওহীদ থেকে আমাদের প্রথমে শুরু হবে। তোমরা কি করবা, বড় যখন তোমাদের পেজ হবে মাঝখানে তোমরা তাওহীদটা লিখবা, লিখে তোমার যে কোনো একটা সাইন বা তোমার ইচ্ছা মতো তুমি ওখানে বক্স করে দিলা, ঠিক আছে। দেন তাওহীদ থেকে আমাদের তাওহীদ রিলেটেড আর কি কি আছে, যেহেতু আমাদের তাওহীদের বর্ণনা লাগবে, ঠিক আছে। তো আমরা এইটাতে আসলাম, তাওহীদের পরিচয় ও বর্ণনা। তো আমরা এই যে তাওহীদের পরিচয় বর্ণনা, এই পয়েন্টটা তোমরা একটা বক্স করে দিলা, ঠিক আছে। ধরো তোমরা সাপোজ একটা বক্স করে দিলা। তো এই তাওহীদের পরিচয় বর্ণনা, এই বক্সের মধ্যে তোমাদের কি থাকবে, থাকবে তাওহীদ কাকে বলে, তাওহীদ অর্থ কী, এবং তাওহীদের পরিচয় তাহলে এইটাই, ঠিক আছে। বেশি লিখবো না আমরা পোস্টারে, কখনোই বেশি লিখবো না, কারণ পোস্টারে মানুষ লেখে কম, এই ছবি দিয়ে বোঝায় বেশি, ঠিক আছে। তো তাওহীদের পরিচয় আমাদের দেওয়া শেষ। দেন আমরা তাওহীদের বর্ণনা দেব। তাওহীদের বর্ণনা বলতে আল্লাহ তাআলার একত্ববাদ কোথায় কোথায় আছে, আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি, সেইটা আমরা লিখব। যেমন এই যে সূর্য, নক্ষত্র, পশু পাখি, এগুলো সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। তো এই সৃষ্টিগুলো সম্বন্ধে আমরা লিখবো। যেমন এখানে আমি কিছু চিত্র করছি, দেখো দেখো এটা হচ্ছে সূর্যের চিত্র, এটা হচ্ছে চাঁদ, এটা হচ্ছে তারা, ঠিক আছে। এইরকম তোমরা কিছু সুন্দর সুন্দর ছবি, তারপর যেমন পশু পাখি আছে, গাছপালা আছে, তো তোমরা এই ছবিগুলো দিবা, এবং তাহলে কি হয়ে যাবে, তাওহীদের পরিচয় ও বর্ণনার পাঠটা তোমাদের শেষ হয়ে যাবে। ওকে, দেন আমাদের তাওহীদের পরিচয় ও বর্ণনার পাঠটা ধরো শেষ। এখন আমরা কি করব, ধরো আমরা এখন যাবো হচ্ছে ইমানে মুফাসসাল, কেননা আমাদের কিন্তু পার্টে অন্তর্ভুক্ত আছে ইমানে মুফাসসাল। আর অতি উত্তম পাইতে গেলে অবশ্যই প্রত্যেকটা পার্টকে টাচ করতে হবে আমাদের, অবশ্যই প্রত্যেকটা পার্টকে যদি আমরা টাচ করতে পারি তাহলেই কিন্তু আমরা অতি উত্তম পাবো, ঠিক আছে। তো দেখো ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল মানে হচ্ছে কি বিস্তারিত বিশ্বাস, ঠিক আছে, বিস্তারিত বিশ্বাস। তো যদি বিস্তারিত বিশ্বাস হয়, তো এখানে আমাদের কিন্তু 7টা পয়েন্ট আছে, যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, এভাবে 7টা। তো তোমাদের কাজটা কি লিখবা, তো তাওহীদ থেকে আমরা গেলাম ইমানে মুফাসসালে। এখন এই ইমানে মুফাসসাল থেকে আমরা 7টা পয়েন্টের নাম লিখব, যে নবী রাসূলের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এবং এই নবী রাসূলের প্রতি বিশ্বাস থেকে আমরা আরেকটা সুন্দর পয়েন্ট, ওখানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, একটা পয়েন্ট এখানে বাম পাশে লিখে দেবো। আবার মনে করো নবী রাসূলের প্রতি বিশ্বাস, এখানে আমরা আরেকটা পয়েন্ট লিখবো। এইভাবে 7টার জন্য আমরা 7টা পয়েন্ট লিখবো, বুঝছো। প্রত্যেকটা 7টা হবে, 7টা পয়েন্ট লিখবো একটার জন্য, একটার জন্য একটা করে ইন্ডিভিজুয়াল, খুব সুন্দর পয়েন্টগুলো যেন হয়, ঠিক আছে। দেন আমাদের ইমানে মুফাসসাল পার্টটাও গেল। তাহলে তাওহীদ আমাদের দুইটাকে অ্যাটাক করলো, একটা হচ্ছে তাওহীদের পরিচয় ও বর্ণনা, এবং ইমানে মুফাসসাল, এই দুইটা পার্ট আমাদের গেল। এখন শুধু তো তাওহীদের ভালো দিকগুলো বললে হবে না, আমরা যেহেতু রিপোর্ট লিখতেছি, তাহলে কি ওখানে ভালো দিকও থাকবে, খারাপ দিকও থাকবে। তো এই কারণে আমরা তাওহীদের বিপরীত নামে আরেকটা পার্ট আনছি। তো তাওহীদের বিপরীত পার্টে কি থাকবে, দেখো তাওহীদের বিপরীত হচ্ছে কুফর আর নিফাক, এই দুইটাই থাকবে, ঠিক আছে। তাওহীদের বিপরীত কি, দেখো একটা কুফর আর একটা হচ্ছে নিফাক। এখন কাজ হচ্ছে তাওহীদের বিপরীতে তুমি একটা সুন্দর চিত্র অ্যাড করলা, ঠিক আছে। দেন কুফর এক পাশে রাখলা, নিফাক এক পাশে লাগা। এখন তোমার কাজটা কি, এই কুফর অর্থ কি এবং কুফরের কুফল সম্পর্কে বললা তুমি, ঠিক আছে। সামান্য, বেশি কিছু না, কারণ এটা পোস্টার, ঠিক আছে, 2-3 লাইন হবে। এবং নিফাকেরও তুমি কি বললা, অর্থ বললা,
এবং কুফল সম্পর্কেও বললাম। ঠিক আছে, তো নিফাক সম্পর্কে আমরা বলে দিলাম, কুফর সম্পর্কেও আমরা বলে দিলাম। এখন থাকতেছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আয়াত। মানে তুমি যে এত কিছু করলা এগুলোর মধ্যে আয়াত লাগবে, এবং আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে খুব সুন্দরভাবে বলে দিছে যে আয়াতগুলা অবশ্যই কি হতে হবে, আরবি হরফে লিখতে হবে, এবং আয়াত ইনক্লুড থাকতে হবে। কেননা আয়াত তুমি যদি না লেখো তাহলে কিন্তু তুমি ভালো মার্ক পাবা না। তো এখন আয়াতটা কোথায় লিখবা? তুমি পুরা পোস্টারটা বানানোর পরে, যেখানে তুমি একটু ফাঁকা জায়গা পাবা সুন্দর করে সেখানে একটা আয়াত লিখে দিবা। তবে আয়াতে দেখে শুনে লিখতে হবে। সেটা হচ্ছে কি, তাওহীদ সম্পর্কিত একটা আয়াত লিখবা, তাওহীদের পরিচয় বর্ণনা সম্পর্কে আরেকটা আয়াত লিখবা, কুফর সম্পর্কে একটা আয়াত লিখবা, নিফাক সম্পর্কে একটা আয়াত লিখবা, শেষ, আর কিচ্ছু না। এইভাবে যদি তুমি অ্যাসাইনমেন্টটা করো আমি নিশ্চিত যে তুমি অতি উত্তম পাবাই, অবশ্যই। ঠিক আছে, কেননা এখানে পুরোটা বইয়ের টাচ আছে, এবং তোমার পোস্টার বানানোটাও হচ্ছে সুন্দর, সব কিছু মিলে তোমার পোস্টারটাও সুন্দর হইতেছে। এখানে তোমার থাকতেছে সুন্দর সুন্দর কিছু লাইন, এখানে নিফাকের কুফল থাকতেছে, এখানে কুফরের কুফল থাকতেছে, এখানে তাওহীদের পরিচয় থাকতেছে, এখানে ইমানি মুফাসসাল থাকতেছে, সব থাকতেছে, পাশে কি থাকতেছে, আয়াত থাকতেছে। বুঝছো? তো এই পুরা অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করবা তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে। ঠিক আছে, আমারটা কখনোই কপি করবে না। আমি এইটা জাস্ট তোমাদেরকে ডেমো দেখাইলাম, তোমরা এর থেকেও ভালো, এর থেকেও সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করবা। বুঝছো? তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে। ধন্যবাদ।